হ্যালো, আমি শ্রেয়া। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ আমি যাচ্ছি হিউস্টন থেকে নেব্রাস্কা। ছবি তুলতে, এডিট করতে খুব ভালোবাসলেও আর ছবিগুলো নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করলেও ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমার জমায় রয়ে যায়। সময়ের অভাবে আর স্টোরি টেলিং হয় না, তাই নতুন বছরের শুরুতে সেটা চেঞ্জ করার চেষ্টা করছি। হিউস্টনেই যেহেতু নাসা, তাই এই এক্সিবিটগুলো এয়ারপোর্টেই সাজানো ছিল, আর প্লেনে উঠতেই বেশ একটা ছুটির আমেজ এসে গেল। ফ্লাইট মাত্র 2-2.5 ঘন্টার থাকলেও এরই মধ্যে বাইরে এতবার ওয়েদার চেঞ্জ হলো। গ্লুমি, সানি, মুডি সব রকমেরই ওয়েদার দেখতে পেলাম, আর সেটা এনজয় করতে করতেই খুব তাড়াতাড়ি ওমাহা পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বেরোতেই বাইরে ভীষণ ঠান্ডা, উইন্টার ল্যান্ডস্কেপস আর খুবই ঠিক একটা কুয়াশায় ঢাকা। দেখতে এত নিস্তব্ধ লাগলেও রাত 8টাই বাজছে। যাই হোক, দেখা হচ্ছে কাল সকালে। কালকে যত ডার্ক আর কুয়াশা ভরা দিন ছিল, আজ তার উল্টো। আজ এসেছে একটা রোমান ক্যাথলিক শ্রাইনে, হলিডে সিজন বলে, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। আর আমার প্রথম ভিজিটও এরকম কোনো ক্রিশ্চিয়ান ওয়ার্শিপ প্লেসে। বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটাই কাঠ আর কাঁচ দিয়ে তৈরি। গোল্ডেন আওয়ার চলছে বলে চারিদিকটা এত সুন্দর লাগছে, আর ভেতরের পরিবেশটাও ভীষণই পিসফুল ছিল। বেশ খানিকক্ষণ ভেতরে বসে এই ভিউ আর এই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করলাম। প্রথমবার এরকম কোনো একটা জায়গায় এসে আমার এত ভালো লাগছিল। এখানে চারিদিক দিগন্ত বিস্তৃত আর উঁচু নিচু ঢেউ খেলানো। সানসেটের সময় চারিপাশটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে, তাই সেটা দেখতেই শ্রাইন দেখার পরে বেরিয়ে আসলাম। শ্রাইনেরই জায়গা এটা। এই জায়গাটা যেহেতু একটা ভ্যালির মতো ছিল, আর আমরা সেই ভ্যালির উপরে ছিলাম, তাই এখান থেকে ভিউটা বেশ সুন্দর আর অনেক দূর অব্দি দেখা যাচ্ছিল। সানসেটটা এখানে উপভোগ করতে করতেই সন্ধে নেমে গেল। সন্ধেই আসলাম নেব্রাস্কা মেডিকেল সেন্টারে, যেটা আমাদের বন্ধুদের ওয়ার্ক প্লেস। আর এখানে ভীষণ সুন্দর গ্লাস আর্ট এক্সিবিট করা আছে। এই জায়গাটার নাম হিলিং গার্ডেন, আর এখানে থেরাপিউটিক মেডিটেটিভ মিউজিক চলে। জায়গাটা ক্যান্সার পেশেন্টসদের উদ্দেশ্যে বানানো, আর 24/7 খোলা থাকে। এই জায়গাটা আরেকটা কারণেও আমার মন কেড়েছে। এগুলোর স্রষ্টা হলেন ডেল চিহুলি, যিনি ওয়াশিংটন স্টেটের, আর সিয়াটলে এনারই তৈরি চিহুলি গার্ডেন অ্যান্ড গ্লাস এক্সিবিট খুবই পপুলার একটি ঘোরার জায়গা। শেষ 2 বছর সিয়াটলে থাকার সূত্রে আমিও সেই জায়গায় গিয়েছি, এবং সেই গল্প আবার অন্য একদিন শোনাবো। আজ এই হিলিং গার্ডেনে এসে আর জায়গাটা বানানোর পেছনে থটফুলনেসকে অনুভব করে ভালো তো লাগছে, সাথে কিছুটা নস্টালজিক হচ্ছেও বলা যেতে পারে। এবার যাচ্ছি ওমাহা ডাউনটাউনের কাছে মিজোরি নদীর ধারে হার্টল্যান্ড অফ আমেরিকা পার্কে। বন্ধুরা জানালো এখানে একটা সুন্দর ট্রি লাগিয়েছে, আর এসে দেখলাম রিভারফ্রন্ট ট্রেলে ট্রি লাইন্সে প্রচুর লাইটস, আর অবশ্যই সেই মেন আকর্ষণ যেটা কিনা ক্রিসমাস ট্রিটা। চারিদিকে সবাই ফ্যামিলি আর কাছের মানুষদের সাথে আনন্দ করছে। বিভিন্ন এজ গ্রুপের অনেক মানুষ আইস স্কেটিংও করছিল, যেটা দেখতে বেশ মজা লাগছিল। পার্কটা এক্সপ্লোর করতে করতে এলাম একটা আউটলুকে। সেটাও আবার খুবই সুন্দরভাবে লাইটস প্রজেকশন দিয়ে সাজানো, আর দূর থেকে আবার স্ট্রাকচারটা ওয়েলের মতো লাগছিল। রাত
বাড়ার সাথে সাথে ভিজিবিলিটি এতটাই কম যে ওই যে উল্টো দিকের ব্রিজটাও কীরকম অস্পষ্ট দেখাচ্ছে দেখুন। দূর থেকে কুয়াশা মোড়া চারিপাশটা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে সেটা। আর লাইটস দেখতে দেখতে আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ অবধি প্লিজ টেক কেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বি পার্ট অফ দ্য জার্নি।